নমস্কার। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬ প্রথম দফার নির্বাচন ২৩/৪/২০২৬ অর্থাৎ ২৩শে এপ্রিল ২০২৬-এ কমপ্লিট হয়ে গেছে। এই প্রথম দফার নির্বাচনের পর ইলেকশন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী আপনি কিন্তু এক্স্যাক্ট তথ্য পাবেন এবং সঠিক তথ্য পাবেন। অনলাইনের মাধ্যমে আপনি চেক করে নিতে পারবেন যতগুলি কেন্দ্রে ভোট হয়েছে, ওভারঅল পার্সেন্টেজ কী রয়েছে, অর্থাৎ ভোটিং পার্সেন্টেজ কী রয়েছে, ভোট কত পড়েছে এবং আপনার কনস্টিটিউয়েন্সি অনুযায়ী বা আপনার জেলাভিত্তিক পার্সেন্টেজ কত পড়েছে সেটা আপনি অনলাইনের মাধ্যমেই চেক করে নিতে পারবেন। খুবই সহজ পদ্ধতি, তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সর্বপ্রথম আপনার স্মার্টফোনে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এই অ্যাপ আপনি দেখতে পাচ্ছেন। অ্যাপের নাম হচ্ছে ইসিআই নেট। এই অ্যাপ আপনি আপনার স্মার্টফোনে ইনস্টল করে নেবেন। যখন সাকসেসফুলভাবে ইনস্টলড হয়ে যাবে তখন আপনি ডান দিকে দেখবেন একটি ওপেন অপশান রয়েছে। সেই মতো আপনি ওপেন অপশানে ক্লিক করবেন। ওপেন অপশানে ক্লিক করার পর কিছুক্ষণ সময় লাগবে অ্যাপটি ওপেন হওয়ার জন্য। আপনি ধৈর্য সহকারে কাজ করবেন এবং অপেক্ষা করে কাজ করবেন। এবং এখানে যখন অ্যাপটি সম্পূর্ণভাবে ওপেন হয়ে গেল আপনি দেখতে পাচ্ছেন অ্যাপের ইন্টারফেস। এখানে কোনো রকম লগ ইন বা সাইন আপ করতে হবে না। উপরে দেখবেন দুটি অপশান, ভোটার সার্ভিস, কন্ডাক্ট অফ ইলেকশন। আপনি কন্ডাক্ট অফ ইলেকশন অপশানে ক্লিক করবেন। নিচে আরেকটি অপশান দেখতে পাবেন পোলিং ট্রেন্ডস, এখানে আপনি ক্লিক করবেন। পোলিং ট্রেন্ডস অপশানে ক্লিক করার পর এখানে দেখবেন ল্যাঙ্গুয়েজ সিলেকশনের ব্যাপার রয়েছে। এখানে আপনার সুবিধা মতো ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করবেন। নিচে যে চিহ্নটি রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। এখানে আপনি এগ্রি অপশানে ক্লিক করবেন। এরপর দেখবেন নতুন পেজ ওপেন হয়ে গেছে। প্রথমেই দেখবেন পোল ডেট, কোন তারিখে নির্বাচন হয়েছে সেটা এখানে দেখতে পাবেন, 23শে এপ্রিল ২০২৬। এখানে তামিলনাড়ু এবং ওয়েস্ট বেঙ্গল দেখতে পাবেন। ওয়েস্ট বেঙ্গলে দুটি দফা নির্বাচন রয়েছে, ওই জন্য ফেজ 1 লেখা রয়েছে। এখানে ওভারঅল পার্সেন্টেজ পশ্চিমবঙ্গে যত আসনে 23 তারিখে ভোট হয়েছে তার ওভারঅল পার্সেন্টেজ হচ্ছে 92.88%। আপনার জেলা অনুযায়ী এবং আপনার কেন্দ্র অনুযায়ী কত ভোট পড়েছে সেটা আপনি কিভাবে জানতে পারবেন বা কত পার্সেন্টেজ ভোট পড়েছে। নিচে দেখবেন সিলেক্ট ক্রাইটেরিয়া একটি অপশান রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। প্রথমেই দেখবেন একটি অপশান রয়েছে সিলেক্ট ইলেকশন টাইপ একটি অপশান। এখান থেকে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি জেনারেল একটি অপশান রয়েছে, আপনি এই অপশানে ক্লিক করবেন। অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি জেনারেল, এখানে আপনি ক্লিক করলেন। ক্লিক করার পর এরপর আপনাকে রাজ্যের নাম সিলেক্ট করতে হবে। এরপর দেখতে পাবেন যে অপশানটি রয়েছে সিলেক্ট স্টেট একটি অপশান রয়েছে, অর্থাৎ এখানে আপনি ক্লিক করবেন। সিলেক্ট স্টেট অপশানে ক্লিক করার পর এখানে আপনার রাজ্যের নাম সিলেক্ট করবেন। কিছুক্ষণ সময় লাগবে, অপেক্ষা করবেন। তারপর দেখবেন সিলেক্ট ফেজ একটি অপশান রয়েছে, সিলেক্ট ফেজ অপশানে ক্লিক করবেন। আপনারা জানেন পশ্চিমবঙ্গে দুটি দফায় নির্বাচন রয়েছে। একটি দফা নির্বাচন অলরেডি হয়ে গেছে, 23 তারিখে হয়ে গেছে। এখান থেকে ফেজ 1 সিলেক্ট করবেন যেহেতু প্রথম দফা নির্বাচন হয়ে গেছে। তারপর আপনি দেখবেন সিলেক্ট ডিস্ট্রিক্ট, যেই ডিস্ট্রিক্টের আপনি ভোটিং পার্সেন্টেজ জানতে চান সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর নিচে দেখবেন সাবমিট একটি অপশান, আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন যেই ডিস্ট্রিক্ট আপনি সিলেক্ট করলেন সেই ডিস্ট্রিক্টে যেই আসনগুলি রয়েছে সেটা আপনি এখানে বাম দিকে দেখতে পাবেন এবং কনস্টিটিউয়েন্সি নেম দেখতে পাবেন এবং কনস্টিটিউয়েন্সি নাম্বার দেখতে পাবেন। যেই কনস্টিটিউয়েন্সির নাম বা নাম্বারের এগেনস্টে আপনি জানতে চান যে কত ভোটিং শতাংশ হয়েছে বা ভোটের শতাংশ কী রয়েছে, সেই কনস্টিটিউয়েন্সির নামের সোজাসুজি ডান দিকে আপনি দেখবেন যে ভোটিং পার্সেন্টেজ বা শতাংশ আপনি দেখতে পাবেন। এভাবেই আপনি খুব সহজেই জেনে নিতে পারবেন যে আপনার কনস্টিটিউয়েন্সিতে কত ভোট পড়েছে, ওভারঅল কত পড়েছে, সমস্ত তথ্য কিন্তু আপনি এইভাবেই জানতে পারবেন। ফেজ 1-এর আপনি জেনে নিলেন। পরবর্তীকালে ফেজ 2-এর ইলেকশন রয়েছে। ফেজ 2-এর ইলেকশন কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি খুব সহজেই এইভাবেই একই পদ্ধতিতেই জেনে নিতে পারবেন যে ভোটিং পার্সেন্টেজ কী রয়েছে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।